বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে আর হাতে মাত্র ৮টা দিন। আজ আমরা কথা বলবো এমন কিছু ফুটবলারকে নিয়ে যারা ৮ নম্বর জার্সি গায়ে ফুটবল বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়েছেন। অবশ্যই ৮ নম্বর জার্সি মানে যার কথা প্রথমেই মনে আসে তিনি হলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, যাকে অঘোষিতভাবে বলা হয় ফুটবলের ইতিহাসে গোল লাইন টেকনোলজির আবিষ্কর্তা বা নির্মাতা। না, আবিষ্কর্তা বললে হয়তো ভুল বলা হবে, কিন্তু কেন এমন আখ্যা দেওয়া হয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে? 2010 ফুটবল বিশ্বকাপ রাউন্ড অফ 16-এর ম্যাচ জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ডের খেলা 2-1 গোলে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। সেই সময় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একটি দুর্ধর্ষ শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। না, প্রতিহত হয় বললে হয়তো ভুল বলা হবে, বলটা গোল লাইনের ভিতরে প্রায় 1 ফুট ভিতরে বাউন্স করে বাইরে বেরিয়ে আসে। মাঠে উপস্থিত দর্শক, ফুটবলার সকলেই তা দেখতে পায়, কিন্তু রেফারির চোখ এড়িয়ে যায় এবং রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। শেষ পর্যন্ত সেই ম্যাচ ইংল্যান্ড 4-1 গোলে পরাজিত হয় এবং তারপরেই শুরু হয় বিতর্ক। ফুটবলার থেকে শুরু করে সমর্থকদের চাপে শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা তারা কিন্তু গোল লাইন টেকনোলজি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। আর সেই কারণেই এই আখ্যা দেওয়া হয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। পাশাপাশি এই গোলটিকে বলা হয় ইংল্যান্ডের জার্মানির বিরুদ্ধে করা দ্য ঘোস্ট গোল, যা রেফারির চোখ এড়িয়ে গিয়েছিল। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ছাড়াও আরও এক ফুটবলার যিনি ৮ নম্বর জার্সি পরে ফুটবল বিশ্বকাপ মাতিয়েছেন, তিনি হলেন জার্মানির টনি ক্রুজ। আর টনি ক্রুজের কথা বললেই মনে পড়ে 2014 বিশ্বকাপ সেমিফাইনাল, ব্রাজিলের বিরুদ্ধে জার্মানির দুরন্ত জয়। 7-1 গোলে ব্রাজিলকে চূর্ণ করে ফাইনালে পৌঁছে গিয়েছিল সেবারের জার্মানি দল। আর 24 এবং 26তম মিনিটের শুরুতে মাত্র 69 সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে বিশ্ব রেকর্ড করেছিলেন টনি ক্রুজ। আরেকজনের কথা না বললেই নয়, আরও একজনের কথা না বললেই নয়, তিনি হলেন ব্রাজিলের তারকা ফুটবলার কাকা, যিনি 3 ফুটবল বিশ্বকাপ খেলেছেন। যদিও একমাত্র 2006 বিশ্বকাপে তার জার্সি নাম্বার ছিল 8। 2002 বিশ্বকাপে তিনি 20 নম্বর জার্সি পরে খেলেন এবং 2010 বিশ্বকাপে তিনি 10 নম্বর জার্সি পরে খেলেন। কিন্তু কাকার নামের পাশে যে নজিরটা লেখা আছে সেটা কিন্তু 2002 বিশ্বকাপের। সেই সময় তারকা খচিত ব্রাজিল দল স্কোলারির দলে সুযোগ পেয়েছিলেন কাকা। একমাত্র একটি ম্যাচে সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার নামের পাশে ব্রাজিলের ঐতিহাসিক বিশ্ব জয়ের আখ্যানটা কিন্তু লেখা রয়েছে।